আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু ভিন্ন ধরনের। মানে অনেকদিন যাবত আমাদের গরুগুলো আপনাদেরকে দেখাই না, আজকে সেই গরুগুলাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। সো গাইস, যারা এখন ভিডিওতে কমেন্ট করেন না কমেন্ট করেন, ভিডিওতে যারা লাইক করেন না লাইক করেন, চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করেন। সো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পরে আমি চলে আসলাম সরাসরি গরু ঘরে, মানে গোয়াল ঘরে। আসার পরে আমি এখান থেকে প্রথমে ছাগল দুটা বের করলাম। ছাগল দুটা বের করার পরে আমি এই জায়গা থেকে গরু ঘরটা পরিষ্কার করব। মানে গরু ঘরের যে ময়লাগুলো ছিল, ছাগলের যে মলগুলো ছিল এবং গরুর যে গোবরগুলো ছিল, সেগুলো পরিষ্কার করার পরে আমি এখন শলা দিয়ে ছুরা দিয়ে মানে শলা দিয়ে ঝাড়ু দিয়ে একেবারে পুরোপুরি পরিষ্কার করে ফেলবো। এরপরে যাব আমি অন্য অন্য জায়গায়, মানে আমাদের যে পাটগুলো আছে সেই পাটগুলা ধোয়া হইতেছে। সেখানে দেখেন এই যে পরে চলে আসছে, মানে লোক চলে আসছে পাট ধোয়ার জন্য। এদিকে একজন পাটের উপর যে ময়লা আছে সেই ময়লাগুলো পরিষ্কার করতেছে এবং আরেকজনের জায়গায় কিছু বাঁশ গাড়তেছে পানির ভিতরে, যাতে করে সেই জায়গায় তারা পাট দিতে পারে। এবং দূরে দেখলাম যে একজন জাল, মানে চায়না দোয়ারি হয়তো বা, সেটাও উঠাইতেছে। সো গাইস দেখেন, ফাইনালি দুইজনই মোটামুটি কাজ প্রায় শুরু করে দিয়েছে। এবং এই জায়গায় দেখেন বাঁশগুলা বাঁধা হইতেছে, যাতে মনে করেন একটা বাঁশ যাতে সরে না যায়। এবং ওনার যে পাটগুলো ছিল সেই পাটগুলো উনি প্রথমে ময়লাগুলো উপর থেকে ফেলাই নিতেছে এবং তারপরে উনি পাট ধোয়ার কাজ শুরু করবে। সো গাইস দেখেন, আপনাদের এলাকায় কিভাবে পাট ধয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এইভাবেই পাটগুলা পরিষ্কার করা হয়, পানির ভিতরে নেমে প্রায় মাজা পর্যন্ত পানির ভিতরে নেমে আমাদের এলাকায় পাটগুলা পরিষ্কার করা হয়। এখন আপনাদের এলাকায় কিভাবে পরিষ্কার করা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এলাকায় কি এরকম সেম ভাবে পাটগুলো পরিষ্কার করা হয় নাকি অন্য কোনো ধরনের, বা আমি দেখছি বিভিন্ন জেলায় বিভিন্নভাবে, মানে ফরিদপুর জেলার ভিতরে বিভিন্নভাবে পাটগুলা পরিষ্কার করা হয়, পাটকুই থেকে আলাদা করা হয়। সো গাইস, আমি যেমন বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের ভিডিওতে দেখছি যে ওনাদের ওই জায়গায় পাটকুইগুলা পাট থেকে আঁশগুলো আলাদা করা হয় হলো মহিলাদেরকে দিয়ে, এবং পরবর্তীতে লোকজন নিয়ে সেই পাটগুলা শুধু ধুয়ে ফেলানো হয়। কিন্তু আমাদের এদিকে তা না, আমাদের এদিকে পড়ে আছে, তারাই মনে করেন পুরা পাটগুলা একবার পানির ভিতর থেকে আঁশগুলা ছাড়ানোর পরে ধুয়ে একবার পরিষ্কার করে উঠাই দেয়। এবং ডাঙায় ওঠানোর পরে সেখান থেকে আমাদেরকে পাটগুলো বাড়ি নিয়ে আসতে হয় এবং বাড়ি আনার পরে শুকিয়ে তারপর পাটগুলো আমরা বাজারে নিয়ে বিক্রি করি। সো গাইস দেখেন, ফাইনালি এখানে 2 আটি পাট ধুয়ে ফেলছে, মানে 2 মুঠা পাট ধুয়ে ফেলছে, ধোয়া হয়ে গেছে। এবং 2 মুঠা পাট ধোয়ার পরে 1 মুঠা পাট করি বান্ধে, সেই পাট করি এগুলা পরবর্তী আবার শুকানোর পরে সেগুলো আমরা জালের ক্ষেত্রে ব্যবহার করি, অথবা আমরা বিভিন্ন জায়গায় বেড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। সো গাইস, আমার ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব যে আমার সাধ্যমতো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই দেখেন, 2জন লোক নেওয়া হয়েছিল পাটের আঁশগুলো ছাড়ানোর জন্য। 2জনই খুব দ্রুত ওই পাটের আঁশগুলো ছাড়াইতেছিল। এবং গাইস, আমার বাড়িতে আরও বিভিন্ন ধরনের কাজ ছিল, যেরকম আব্বু যেহেতু বাড়িতে ছিল না সেই সময়, আমার যেরকম কাজ ছিল তার ভিতরে হলো গরু খাওয়ানো এবং গোয়ালঘর পরিষ্কার রাখা, গরুর জন্য খড় কাটা এবং গরুকে মানে ঠিকঠাক গরুর যত্ন নেওয়া, এক কথায় বলতে। সো গাইস, আমি ঠিকঠাক আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যে গরুগুলার যত্ন নেওয়ার চেষ্টা করছি, মানে আমি যতদূর পারছি ততদূর আমি গরুগুলার যত্ন নেওয়ার চেষ্টা করছি। এবং গাইস, আমাদের এইখানে নদীর পানিগুলা অনেকটাই শুকাই আছে। এই কারণে গাইস দেখেন, এই জায়গা যখন পুরা পানি হয় তখন এই জায়গায় মানে মানুষ 2জন মানুষ ঠাঁই পায় না, মানে 2জন মানুষ দাঁড়ানোর পরেও ঠাঁই পায় না, এত পরিমাণে এই জায়গায় পানি হয়। এবং গাইস দেখতে পাচ্ছেন যে পাশে বড় একটা পাটের যে জাগটা আছে, সেই জাগটা আমাদেরই, এই জাগটাও পরিষ্কার করা হবে। এবং গাইস চলে আসলাম আমি ওইখান থেকে বাড়িতে আসার পরে আমি খের টানা শুরু করলাম, মানে খেরও প্রায় শেষ, কারণ যেহেতু এখন সিজন না, মানে ঘাসও খুবই কম। এই কারণে আমি চলে আসলাম দ্রুত বাড়িতে আসার পরে আমি খেরগুলো কাটবো, কাটার পরে আমি খেরগুলো গরুকে দিব। সো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।